আসসালামু আলাইকুম। আমি লামা হিল স্টেশনের ম্যানেজার সার্জেন্ট রিটায়ার্ড রহিম। আমরা এখানে ছোট বড় অনেকগুলো রিচুট আছে। রিচুটের ভিতর লামা হিল স্টেশন একটা অন্যতম একটা রিচুট। এখানে যত প্রকার লামাতে ভিআইপি গেস্ট আসে আমাদের লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পটা সোর্স করে। আমাদের রয়েছে টোটাল 11টা রুম, তার ভিতর 4টা পট হাউস যেগুলাতে কাপলদের জন্য এসি এবং 4টা কটেজ আছে এবং 3টা জুমঘর আছে। আমাদের এছাড়াও আমাদের প্রশিক্ষিত স্টাফ রয়েছে যাদের দ্বারা আমরা সুন্দরভাবে খাবার পরিবেশনা এবং পর্যটকদের যেটুক দেওয়ার কথা সম্মান সেটুকু আমরা দিয়ে থাকি। এবং আমরা খাবার 2 ধরনের সার্ভ করে থাকি। একটা হলো আমাদের রুমে যদি পর্যটক যদি মনে করে রুমের খাবার সার্ভ করার জন্য আমরা রুমে খাবার সার্ভ করে থাকি। এছাড়াও আমাদের নতুন একটা ডাইনিং তৈরি হয়েছে যা ক্যান্টিন সম্বলিত। ওখানে যদি পর্যটক মনে করে ওখানে আমরা খাবার সার্ভ করে থাকি। সুতরাং আমাদের এখানে আসলে আমাদের এছাড়াও আরও আছে হলো আমাদের এখানে সিসি ক্যামেরা 12টি সিসি ক্যামেরা সার্বক্ষণিক আমি মনিটরিংয়ের উপর থাকি। এবং আরও একটা সুবিধা হলো আমাদের এখানে নাইট গার্ড আছে যা এখানে 24 ঘন্টা ডিউটিরত থাকে। পর্যটকদের কোনো মোটরসাইকেল প্রত্যেকটা জিনিস এখানে সেফে থাকবে ইনশাল্লাহ। সেই দিক দিয়ে আমরা খুবই লক্ষ্য রাখি, কারণ এখানে পর্যটক আসবে আনন্দ করার জন্য, তাদের ভ্রমণটা যেন ফ্রেটফুল হয় সেই জন্য আমরা সেইটুক চেষ্টা করি। সব ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা মনে করি আমরা বেস্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে আরেকটু জিজ্ঞাসা করি, আপনাদের এই যে নিচে যেটা দেখা যাচ্ছে, এই যে ছোটোর নিচে যেটা দেখা যাচ্ছে, এরকম ভিলা কয়টা আছে আপনাদের? এই যে হ্যাঁ, ওই দুইটা আমাদের এই দুইটা হলো পট হাউস, আর ওই দুইটার নাম হলো একটা হলো নিঃস্বর্গ, একটা নিকুঞ্জ। আচ্ছা, ওইগুলো কি এসি আছে? এই দুইটাতে এসি আছে। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও এই দুইটাও, আর হচ্ছে যে এই পাশে যেটা আছে এটা হলো ইচ্ছাডানা নন এসি। নন এসি। এটাতে বেড কয়টা আছে? এটাতে 6 জন থাকা যায়, 6 অথবা 7 জন থাকা যাবে। 6 জন অথবা 7 জন থাকা যাবে। আর আমাদের এটা যেটা, আর এটা হলো এই কোণারটা, আচ্ছা কোণারটা হ্যাঁ মেঘবালিকা, এটাতে আমরা 10 জন রাখা যাবে। মেঘবালিকাতে 10 জন রাখা যাবে। জি, 10 জন রাখা যাবে। আচ্ছা, আর আমরা যেটাতে আছি এটা হলো মেঘালয়। এটা মেঘালয় এসি। জি। আর এটা হলো মেঘপুঞ্জি। মেঘকুঞ্জি টাইপের এরকম কয়টা আছে? এটা হলো আমাদের টোটাল 4টা পট হাউস। হ্যাঁ, পট হাউস এটা কাপলদের জন্য। আচ্ছা, আমরা সাধারণত এটা কাপলদের জন্য, এগুলো কাপলদের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আর ওইগুলো কাপলদের জন্য, এটা ব্যাচেলর, এটা ফ্যামিলি, ওইটাও ফ্যামিলি নিয়ে থাকা যাবে, ওইটাও কাপলদের জন্য ব্যবহার করা যায়। এছাড়াও যদি ট্যুরে 4-5 জন 6 জন 7 জন আসে তাদের আমরা এটা ব্যবস্থা করে দিতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। আর ওই যে একেবারে এখন কাজ চলতেছে একটা, জি, ওইটা কি আপনাদের? না, ওটা আমাদের না, ওটা অন্য রিচুটের। আচ্ছা। এছাড়াও আমাদের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো আমাদের গ্লাস সিস্টেম 2টা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট 1 এবং ভিউ পয়েন্ট 2। ওখানে আমাদের রাতের বেলা লাইটিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, ওই ভিউ পয়েন্ট নিচে, ওইটা নিচে। আচ্ছা, হ্যাঁ, নিচে ভিউ পয়েন্ট আছে। এছাড়া আরেকটা সুবিধা কি, আমাদের যখন বর্ষা শুরু হবে তখন আমাদের নিজস্ব একটা ঝর্ণা আছে, যেখানে পর্যটক যদি মনে করে ওখানে গোসল করা যাবে। ঝর্ণাটা কি? এই যে ঝর্ণাটা এই পথ দিয়ে বেয়ে যেতে হবে নিচে, এখান থেকে 2000 ফিট নিচে। 2000 ফিট নিচে? জি জি। আমরা এই মুহূর্তে কত হাজার ফিট উপরে আছি? এখন আমরা এখান থেকে প্রায় 2200 ফিট উপরে আছি। 2200 ফিট উপরে আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের আসার লোকেশনটা, কক্সবাজার থেকে আসার লোকেশনটা একটু বলতে পারেন? হ্যাঁ, আমাদের কক্সবাজার থেকে আসার লোকেশনটা হলো কক্সবাজার থেকে সরাসরি চকরিয়া। ওখানে বিভিন্ন গাড়ি আছে, মার্শা আছে, সৌদি আছে, এসালম আছে, আর অন্যান্য। ওখান থেকে চকরিয়া নামবে বাস স্টপে নামার পর এখান থেকে 3 ধরনের আসা যায়। একটা হলো সিএনজি যোগাযোগ, সিএনজি নেবে হলো আপনার 700 টাকা। আর মাতামুহুরি যে বাসটা আছে ওই বাসটা হলো আপনার 50 টাকা করে নেবে পার হেড। আর চাঁদের গাড়ি 2000 টাকা নেই, সোজা আমার লামা হিল স্টেশন পর্যন্ত। এখান পর্যন্ত উঠবে? এখান পর্যন্ত উঠে যাবে চাঁদের গাড়ি। সিএনজিও এখান পর্যন্ত উঠে যাবে, সোজা আমার গেটে নামাই দেবে। আচ্ছা আচ্ছা, ওদের সাথে ওইভাবে কথা বলে আসতে হবে? জি জি জি, ওভাবে আপনার ক্লিয়ার করে চলে আসবে।
আর এটা কক্সবাজার থেকে এখান পর্যন্ত এটা কত কিলো? কক্সবাজার থেকে এখান থেকে 64 কিলো। 64 কিলো। জি। আর চিটাং থেকে আসতে গেলে চকরিয়া নামতে হবে। চিটাং থেকে আপনার 104 কিলোমিটার হলো আপনার হলো চকরিয়া। জি। চকরিয়া থেকে 18 কিলোমিটার হলো আমার লামা হিল স্টেশন পর্যন্ত, রিসোর্ট পর্যন্ত। রিসোর্ট পর্যন্ত এই হলো কিলোমিটার টোটাল। আচ্ছা আচ্ছা, তো বাকি ডিটেলসগুলো আমি রুম বা আদার্স ওনাদের ফ্যাসিলিটি, আচ্ছা ফ্যাসিলিটিসগুলো কি কি আছে? ফ্যাসিলিটিস বলতে আমরা আমাদের রুম ওয়াইজ আমাদের যেমন 3টা জুম ঘর রয়েছে। এই জুম ঘরের ভাড়াগুলো সাধারণত আমরা 2000 টাকা করে নিয়ে নিই। জুমঘর হচ্ছে যে এটা জুমঘর? জি জি, ওইটা ওই 3টা জুমঘর আছে। জুমঘরের নামকরণ আছে, একটা হলো আকাশ নীলা, একটা ছায়াবীতি এবং একটা হলো জলপরি। এটা হচ্ছে যে আকাশ বিলা, আকাশ লীনা, ছায়াবীতি, জলপরি। ওকে। জি। আর হচ্ছে যে সকালে ব্রেকফাস্ট বা আদার্স কি কি ফ্যাসিলিটিস আছে? সকালে আমাদের খাবারটা শুরু হয় হলো এখানে দুপুর থেকে। আমরা সাধারণত 3 বেলা খাবার প্রোভাইড করে থাকি। তার ভিতরে হলো দুপুর থেকে শুরু হলো আপনাদের আমরা দেবো হলো মুরগির মাংস। জি জি দিচ্ছে ব্রয়লার মুরগি, আর হইলো ভাত, সাদা ভাত, নাজির স্টাইলের ছোট চিকন চাউলের ভাতটা দিই, এবং আলু ভর্তা, ডাল, সিদ্ধ ডিম দিয়ে থাকি আমরা এই দুপুরের প্যাকেজটা। এছাড়াও আমরা রাতের খাবারটা আমাদের বারবিকিউ পয়েন্ট আছে, বারবিকিউ ব্রয়লার মুরগির বারবিকিউ দিয়ে থাকি, আর হইলো সাথে হইলো 3টা পরোটা। পরোটাটাও আমাদের নিজস্ব কিচেনে গরম গরম ফয়েল পেপারের মাধ্যমে গরম করে দেওয়া হয়, প্রত্যেক পার পিস 3টা করে। এরপরে সাথে থাকে টস এবং সালাদ। সকাল হইলে আমাদের খিচুড়ি, খিচুড়ির সাথে থাকবে আমাদের ডিম কারি। এটা হলো আমাদের সকালের খাবার। এই টোটাল 3 বেলা খাবার আমাদের আমরা দিয়ে থাকি। হ্যাঁ, আপনারা যারা আসতে যাচ্ছেন তারা ওনাদের সাথে খাবারগুলো এখানে 3 বেলা খাবার ব্যবস্থা আছে। খাবার কি চাইলে কি এখানে কটেজে এসে খাওয়া দাওয়া করতে পারবে? হ্যাঁ, খাবার আমরা 2 ধরনের প্রোভাইড করে থাকি। সেই খাবারটা হলো আপনারা যদি পর্যটক যদি মনে করে আমরা রুমে প্রোভাইড করে থাকি। এছাড়া যদি বলে যে আমাদের সুন্দর একটা ডাইনিং আছে, ক্যান্টিন, ওখানে আমরা প্রোভাইড করে থাকি। পর্যটক যেটাই মনে করে সেটাই আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ আপনাকে আপনার পুরা রিসোর্টের ইনফরমেশন দেওয়ার জন্য। জি জি, আপনাকেও ধন্যবাদ।